আপনার নবী আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইফতারের পূর্বে বান্দাবান্দির দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেয়। প্রিয় দর্শক, আজ জুমার দিন ইফতারিকে সামনে নিয়ে যদি কোনো মহিলা অথবা পুরুষ এই 9টি বিশেষ জিকির করতে পারে, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যদি কবুল করে নেয়, মৃত্যুর পর তাকে অবশ্যই জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। এবং সে দোয়ার মধ্যে যা কিছু বলবে আল্লাহ তার দোয়া অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। কারণ কোন দিনের আমল আল্লাহ তাআলা কবুল করে নেয় এটা কেউ বলতে পারে না। আপনি হয়তোবা ভাবেন যে আমি এমন গুনাহগার ব্যক্তি, আমাকে কি আল্লাহ ক্ষমা করবেন? আমার আল্লাহ বলেন, আমি এমন রহমান যে তোমাকে ক্ষমা করার জন্য সর্বদাই প্রস্তুত থাকি। তুমি শুধু একটাবার ডাক দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর জীবনেও এমন গুনাহের কাজ করব না। আল্লাহ বলেন, আমি তোমাকে ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যুগে যুগে আমি আল্লাহ বহু বড় বড় পাপীকে ক্ষমা করেছি। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের একটি ঘটনা আমরা সর্বপ্রথমে জানব, তারপরে জানব কোন সেই 9টি বিশেষ জিকির। চলুন সেই পাপী ব্যক্তির ঘটনাটি আমরা জেনে নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন পাপিষ্ঠ ব্যক্তি ছিল, যেই ব্যক্তির কপালে আল্লাহ তাআলার হিদায়াত পরবর্তী সময়ে নসিব হয়েছিল। ওই পাপিষ্ঠ ব্যক্তি এমন পাষাণ হৃদয়ের ছিল যে সে তার নিজ হাতে তার অনেকগুলো কন্যা সন্তানকে হত্যা করেছে। তার নাম ছিল দাহিয়াতুল কলবি। ওই দাহিয়াতুল কলবি অনেকগুলো কন্যা সন্তান নিজ হাতে মেরে ফেলেছে। প্রিয় দর্শক, শেষবার যখন তার স্ত্রী আবার গর্ভবতী হলো, তখন তার স্ত্রী মনে মনে ভাবতে লাগলো, হায়রে, এইবারও যদি আমার ঘরে কন্যা সন্তান হয় তাহলে আরবের নিয়ম অনুযায়ী এইবারও দাহিয়া কলবি আমার সন্তানটাকে মেরে ফেলবে, মাটি চাপা দিয়ে দিবে। না, আমি একটা কাজ করি, আমার বাবার বাড়িতে চলে যাই, সেইখানে গিয়ে যদি আমার সন্তান হয়, যদি দেখি পুত্র সন্তান হয়েছে, তাহলে আমি তাকে নিয়ে চলে আসব সাথে সাথে। আর যদি দেখি যে কন্যা সন্তান হয়েছে, তাহলে আমি তাকে সাথে সাথে আনবো না, আমি তাকে বড় বানাইয়া তারপর দাহিয়া কালবির সামনে আনবো। হয়তোবা দাহিয়া কালবির বাবা বাবা ডাক শুনে তার অন্তরে মায়া লেগে যেতে পারে। তো এইবার যেই কথা সেই কাজ, দাহিয়া কালবির স্ত্রী বলল, ও দাহিয়াতুল কলবি, আমি আমার বাবার বাড়িতে চলে যাই, বাকি সময়টুকু আমি আমার বাবার বাড়িতেই থাকতে চাই। দাহিয়া কালবি বলল, ঠিক আছে যাও, তবে সাবধান, এইবারও যদি কন্যা সন্তান হয় তাহলে কিন্তু আমি তাকে বাঁচতে দিব না। দাহিয়া কলবির স্ত্রী তার বাবার বাড়িতে চলে গেল। দীর্ঘ কয়েক মাস সেইখানে থাকলো। কয়েক মাস পর তার সন্তান জন্ম হলো, কিন্তু এইবারও তাকিয়ে দেখে যে কন্যা সন্তান হয়েছে। দাহিয়া কলবির স্ত্রী বলল, এখন যদি আমি দাহিয়াতুল কলবির বাড়িতে চলে যাই তাহলে তো সে এই কন্যা সন্তানটাকে মেরে ফেলবে। না, আমি আমার বাবার বাড়িতেই থাকি। কয়েক বছর পর যখন সন্তানটা বড় হবে, তখন আমি দাহিয়াতুল কলবির সামনে যাব। দাহিয়াতুল কলবির স্ত্রী কয়েক বছর পর যখন সন্তানটা বড় হলো, তখন দাহিয়া কলবির সামনে আসলো। কিতাবের মধ্যে এসেছে সন্তানটার হাতে এক টুকরো রুটি ছিল। এবার বুঝুন, সন্তানটা তার মানে কিছু খেতে পারে নিজ হাতে। তো দাহিয়া কলবি তার এই সন্তানকে দেখে বলল, স্ত্রী, এটা কার কন্যা সন্তান? দাহিয়াতুল কলবির এই কথা শোনার পর ছোট্ট ওই মেয়েটা দৌড়ে গিয়ে বাবার গলা জড়িয়ে ধরে বলল, বাবা, তুমি আমাকে চিনো না বাবা, আমি তোমার কন্যা সন্তান বাবা। এই বলে তাকে আদর করতে লাগলো, চুমু খাইতে লাগলো। দাহিয়া কলবির অন্তরে একটু মায়া হয়ে গেল। সে মনে মনে নিয়ত করলো যে না, এই সন্তানটাকে মারা যাবে না, এই সন্তানটাকে আমার লালন পালন করতেই হবে। কারণ পূর্বের যত সন্তান ছিল সেগুলো ছোট্ট অবস্থায়, শিশু অবস্থায় মেরে ফেলেছে, কিন্তু এই সন্তানটা দাহিয়া কলবিরকে বাবা বাবা বলে ডাকে, আর এই ডাক শুনে দাহিয়া কলবির অন্তরে মায়া হয়ে গিয়েছে। এবার দাহিয়া কলবি তার সন্তানকে মারে না। তদানীন্তন সময়ে আরবের
মানুষেরা বলা বলি করতে লাগলো, দাহিয়া কলবি আমাদের সমাজের নেতা। নেতা হয়ে তিনি এই কন্যা সন্তানকে এখনো জীবিত রেখেছেন, কিন্তু আমরা যদি জীবিত রাখি তাহলে তো দোষ হয়ে যায়। এই কথা যখন দাহিয়া কলবির কানে গেল, তখন দাহিয়া কলবি বলল, না, আর তাকে রাখা যাবে না, না হলে সমাজে আমার মান সম্মান কিছুই থাকবে না। এবার সে মনে মনে নিয়ত করলো যে আমি তাকে দূরে নিয়ে তারপর সেইখানে মেরে ফেলব। দাহিয়া কলবির ওই ছোট্ট মেয়েটা বারবার চুমু খায় আর বলে, বাবা, তুমি আমাকে কেন মায়া করো না? দাহিয়াতুল কলবি বলে, ও আমার সন্তান, তুমি তোমার মায়ের কাছে গিয়ে বলো যে তোমাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিতে। আমি তোমাকে সাথে লইয়া একজন মেহমানের বাসায় বেড়াইতে যাব। দাহিয়া কলবির স্ত্রী ওই ছোট্ট মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিলে দাহিয়া কলবি মরুভূমির পথে ধরে তিনি যাইতেছেন। অনেক দূরে গিয়ে সেইখানে একটি গর্ত খনন করতে লাগলো। বাচ্চাটা বলতে লাগলো, বাবা, তুমি এই প্রচুর রোদে কি কারণে গর্ত খনন করতেছো? দাও, আমিও তোমাকে সাহায্য করি। দাহিয়াতুল কলবি বলে, আমার ওই সন্তানটা সহ আমাকে সাহায্য করেছিল নবী। তখন ওই সন্তানটা যখন সাহায্য করা শেষ, গর্ত খনন করা শেষ, এবার ওই বিশাল গর্তের মধ্যে আমি আমার সন্তানটাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বালু চাপা দিতে লাগলাম। অর্থাৎ তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এইভাবেই বলতেছেন যে আমি বালু চাপা দিতে লাগলাম, বালি চাপা দিলাম, আর দিতে দিতে শুধু আমি একটা কথাই শুনলাম, বাবা, ও বাবা, তুমি আমাকে মেরো না বাবা। আমি তোমার সাথে কথা দিলাম, আমার কারণে যদি তোমার সমাজে মান সম্মান নষ্ট হয়, আমি দূরে কোথাও অনেক দূরে চলে যাব। আমি কোনোদিন তোমার সামনে আইসা তোমাকে বাবা বলে পরিচয় দিব না। ও বাবা, তুমি আমাকে তারপরেও মেরো না বাবা, তুমি আমাকে উঠিয়ে নিয়ে যাও। এইবার দাহিয়া কলবি কোনো কথাই শুনল না। সম্পূর্ণ মাটি চাপা দেওয়ার পর এবার সে বাড়ির দিকে যখন আসতে লাগলো, তখন তার অন্তরের মধ্যে একটা ধাক্কা লাগতে থাকলো, আর সে চোখের দুইটা পানি ফেলে দৌড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াদা করেছিলাম যে আর একটা কন্যা সন্তানও মারব না, কিন্তু সমাজের মানুষের বিভিন্ন কথা শুনে আমি আমার শেষ কন্যা সন্তানটাকেও মেরে ফেলেছি। ও নবী, আমার কানে এখনো ভাসতেছে, সে আমাকে বলতেছে, বাবা, তুমি আমাকে মেরো না বাবা। ও নবী, আমি তো ইতিপূর্বে অনেকগুলো মানুষকে মেরেছি, আমাকে কি আল্লাহ ক্ষমা করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই তোমাকে আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা রহমতের বাণী শুনিয়ে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা আনফুসিহিম ওয়া লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, বান্দা বান্দি, যত গুনাহের কাজ করো, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না, আমি আল্লাহ অবশ্যই তোমাকে ক্ষমা করে দিব। দাহিয়া কলবি তাওবার মতো তাওবা করলো, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন। প্রিয় দর্শক, দাহিয়াতুল কলবিকে যদি আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন, তাহলে আমাদেরকেও ক্ষমা করবেন ইনশাল্লাহ। ইফতারির পূর্বে দোয়া কবুল হয়, তো আমরা কোন জিকির প্রথমে করব? সেই জিকিরটি হলো, মুনাজাতের মধ্যে 3 বার ইয়া আরহামার রহিমিন বলে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পূর্ণ মুনাজাত অবশ্যই কবুল করবেন। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সাথে পরিচয় করিয়ে দেব না, যে আমল যদি তোমরা মুনাজাতের শুরুতে 3 বার ইয়া আরহামার রহিমিন বলে দোয়া করতে পারো, অথবা মুনাজাতের শেষে 3 বার ইয়া আরহামার রহিমিন বলে দোয়া করতে পারো, আল্লাহ তোমাদের সম্পূর্ণ মুনাজাত খানা অবশ্যই কবুল করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাজাতের শেষে 3 বার ইয়া আরহামার রহিমিন বলে দোয়া করিও, আল্লাহ তোমাদের সম্পূর্ণ মুনাজাত অবশ্যই কবুল করবেন ইনশাল্লাহ। 2 নম্বর যে জিকিরের কথা বলবো, সেই জিকিরটি হলো
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সকাল সন্ধ্যা নিয়মিত পাঠ করিও, আল্লাহুম্মা আজিরিনি মিনান নার। যে ব্যক্তি এই বাক্য পাঠ করতে পারবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন। প্রিয় দর্শক, জাহান্নামের 1 সেকেন্ডের আযাব সহ্য করার মতো ক্ষমতা এই পৃথিবীর কোনো মানুষের নেই। কারো পক্ষে সম্ভব না জাহান্নামের 1 সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা তার আছে। প্রিয় দর্শক, কাহারও নেই। নবীজি বলেন, দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি তাপের আগুন জাহান্নামের আগুন। দুনিয়ার আগুনকে এত পরিমাণ তাপ দিতে 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 হাজার হাজার বছর তাপ দিতে দিতে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন তৈরি করেছেন। জাহান্নামের আগুন হলো কালো বর্ণের, কিন্তু দুনিয়ার আগুন হলো লাল। দুনিয়ার আগুন একটা নির্দিষ্ট জায়গায় লাগলে শুধু ওই নির্দিষ্ট জায়গাটাই জ্বলে, কিন্তু জাহান্নামের আগুন যদি কোনো শরীরের নির্দিষ্ট জায়গায়ও লাগে, তারপরেও সারা শরীরটা ভুনা হয়ে যায়। প্রিয় দর্শক, জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা পৃথিবীর কারো নেই। তাই এই রমজান মাসে ইফতারিকে সামনে নিয়ে আল্লাহুম্মা আজিরিনি মিনান নার অবশ্যই পাঠ করব ইনশাআল্লাহ। 3 নাম্বার যেই জিকিরের কথা বলবো, সেই জিকিরটি হলো প্রতিদিন 100 বার বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কয়েকজন সাহাবে কেরাম বসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবে কেরাম, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না, যে আমল যদি তোমরা করতে পারো, হাশরের মাঠে তোমাদের আমলের দাম সবচেয়ে বেশি হবে ও মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সেই আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার বলতে পারে প্রতিদিন, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি করবে ও মিজানের পাল্লায় অনেক 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 বেশি ভারী করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবে কেরাম প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? নবীজি বলেন, ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও একবার হলেও বেশি পরিমাণে পাঠ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন 100 বার বলতে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়, আল্লাহ সেই গুনাহগুলোকেও ক্ষমা করে দিবেন। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নেই, শুধু আমরা চাইতে পারি না, এজন্য পাই না। যদি আমরা সুন্দরভাবে চাইতে পারতাম, অবশ্যই আল্লাহ আমাদেরকে দান করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, যা কিছুর প্রয়োজন হয় তোমরা আল্লাহ তাআলার কাছে চাও, আল্লাহ অবশ্যই তোমাদেরকে দান করে দিবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়, আল্লাহ তারপরেও সেই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। প্রিয় দর্শক, তাই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 4 নাম্বার যে জিকিরের কথা বলবো, সেই জিকিরটিও দামি একটি জিকির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবে কেরাম, তোমরা কি দুনিয়ার বিপদ থেকে রক্ষা পেতে চাও? দুনিয়াতে অনেক সময় তোমাদের সামনে অনেক বড় বড় বিপদ থাকে, তোমরা কি সেই বিপদ থেকে বাঁচতে চাও? এমন কোনো দোয়া কি আমি বলবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পর সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, বলুন কোন সেই দোয়া, যেই দোয়া পাঠ করলে আমরা বিপদ থেকে রক্ষা পেতে পারবো?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, তোমরা বেশি বেশি পরিমাণে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পাঠ করিও। দেখবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যত বড় বিপদ তোমাদের সামনে থাকুক না কেন, সেই বিপদ থেকে আল্লাহ তোমাদেরকে অবশ্যই হেফাজত করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, নবীরা যখনই বিপদে পড়েছেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়েছেন। নবী ইউনূস আলাইহিস সালামকে সাগরের একটি বিশাল আকৃতির মাছ গিলে ফেলল। নবী ইউনূস আলাইহিস সালাম সেই মাছের পেটের মধ্যে 40 দিন পর্যন্ত জীবিত ছিলেন। তিনি অনেক দোয়া করেছেন আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা কোনো দোয়াই কবুল করেন নাই। সর্বশেষ তিনি যখন বলেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তখন রব্বুল আলামিন তাকে মাছের পেট থেকে বের হওয়ার মতো সুযোগ করে দিয়েছেন। প্রিয় দর্শক, নবীজি বলেন, নবী ইউনূস আলাইহিস সালাম যদি কঠিন বিপদ থেকে মুক্তি পেতে পারে এই দোয়া পাঠ করে, তাহলে আল্লাহ আমাদেরকেও এই দোয়ার বরকতে কঠিন বিপদ থেকে অবশ্যই মুক্ত করে দেবেন ইনশাআল্লাহ। 5 নাম্বার যেই জিকিরের কথা বলবো, সেই জিকিরটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার পাঠ করে, যেমনই ভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন তার আমলনামা থেকেও গুনাহের ময়লাগুলোকে ঝেড়ে ফেলে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো এক জায়গায় যাচ্ছেন। নবীজি একটি গাছের ডাল ধরলেন, জোরে ঝাঁকি দিলেন, এতে করে ওই গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু হুরায়রা, এই যে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে গেল, শোনো, কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এই 4 জিকির একত্রে পাঠ করে, যেমনই ভাবে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে গেল, ঠিক তেমনি ভাবে তার আমলনামা থেকেও গুনাহের ময়লাগুলো আল্লাহ তাআলা ঝেড়ে ফেলে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এই জিকির অবশ্যই করার চেষ্টা করব। 6 নাম্বার যেই জিকিরের কথা বলবো, সেই জিকিরটি হলো সুবহানাল্লাহ বলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহর আওয়াজ দিবে, আল্লাহ তাআলা 7 আসমান ও 7 জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা আছে সব জায়গাগুলো আল্লাহ তাআলা নেক দিয়ে পরিপূর্ণ করে দিবেন। আল্লাহু আকবার। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য একটি বৃক্ষ রোপণ করেন। ওই বৃক্ষের ছায়া এত লম্বা হয় যে দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, তারপরেও সেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে পারে না। 7 নম্বর যে জিকিরের কথা বলবো, সেই জিকিরটি হলো, নবীজি বলেন, তোমরা যদি জান্নাতের গুপ্তধনের সন্ধান পেতে চাও, তাহলে তোমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করিও। আল্লাহ তোমাদেরকে অবশ্যই জান্নাতের গুপ্তধনের সন্ধান দিয়ে দিবেন ইনশাআল্লাহ। 8 নাম্বার যে জিকিরের কথা বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবে কেরাম, শোনো, আমি তোমাদেরকে একটি দোয়ার কথা বলছি। এই দোয়া পাঠ করলে দুনিয়ার কল্যাণ পাবে, আখিরাতের কল্যাণ পাবে ও পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। সেই দোয়াটি হলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। প্রিয় দর্শক, সর্বশেষ নাম্বার যেই দোয়ার কথা বলবো, সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমরা বেশি বেশি পরিমাণে পাঠ করিও, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। কোনো ব্যক্তি যদি মুনাজাতের শুরুতে 3 বার
ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলে দোয়া করে, আল্লাহ সেই মুনাজাতকে খালি হাতে ফিরায় না।